তাই বাবা যখন এক এক করে প্রহর কেটে যাচ্ছে, এই তত্ত্বটা কি বলছে? আমাদের পুণ্যের প্রহর চলে গেল। প্রথম প্রহর মানে বাল্যকাল চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল মানে যৌবনকাল চলে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত, বার্ধক্যকাল অতিবাহিত হলো। তবু আমরা পুণ্য মন্দিরে গোবিন্দকে বসাতে পারলাম না। নেতাই গৌর হরি হরি বল। তাহলে এক এক করে প্রহর চলে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আসছে না। তখন রাধারানী ললিতাকে ডাক দিয়ে বলছেন, ললিতা ললিতা, আমার গোবিন্দ এখন আসছে না কেন? আমার গোবিন্দ এখন এলো না কেন? রাধারানী সখীদের নিয়ে অপেক্ষা করছেন চাতক পাখির মতো। ললিতা বিশাখা বলছে, শোন, তোর গোবিন্দ আসবে, একটু ধৈর্য ধর, তোর গোবিন্দ ঠিক আসবে। সখীদের নিয়ে চুপচাপ বসে আছে পথ পানে তাকিয়ে চাতক পাখির মতো। এমন সময় রাধারানীর কর্ণে ভেসে এলো টপ টপ করে আওয়াজ হচ্ছে। ওই আওয়াজ শুনে রাধারানী বললেন, সখী, এইবার বুঝি আমার গোবিন্দ আসছে। ওই দেখ দেখ, ওই দেখ দেখ, আমার গোবিন্দ আসে। তখন ললিতা বলল, রাধে, ওটা তোর কৃষ্ণ আসবার শব্দ নয়। তাহলে কি ওটা? বলে, শোন, শিশির পড়ছে শুকনো পাতার উপর, সেই শব্দ হচ্ছে, কিন্তু তোর গোবিন্দ আসছে না, কারণ তোর গোবিন্দের স্বভাব ভালো নয়। তোর গোবিন্দ নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে, তোর গোবিন্দ নিশ্চয়ই অন্য কোনো ভক্তের কুঞ্জে ঢুকে পড়েছে, সেই জন্যই তো তোর গোবিন্দের আসতে এত দেরি হচ্ছে। সত্যি সত্যি হলো ঠিক তাই। মানে রাধারানী সখীদের নিয়ে কুঞ্জ মন্দির অপেক্ষা করছে ঠিকই, আর ওদিকে একটা ঘটনা ঘটে গেছে। না, কি ঘটনা? রাধারানীর কুঞ্জে আসবে বলে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে চুলা বাসি পরে পিতো ধরা এঁটে গোবিন্দ আমার চলেছেন রাধারানীর কুঞ্জে। কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে গিয়ে হঠাৎ গোবিন্দ, ও ঘুমা, আবার ঘুমিয়ে পড়ে। খুঁটিটা ছেড়ে বসুন। না না, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে। আচ্ছা, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। এই ঘুমিয়ে ঘুমিয়ে বাবা কীর্তন শুনলে উপকার, কিন্তু আজকের দিনে বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না। আজকের দিনে হরিবাসরে বসে থাকুন, না বুঝতে পারুন, ঘুম পাক, তবু বসে থাকুন, কিন্তু আজকের দিনে বাড়িতে বসে কোনো লাভ নেই। কি লাভ জানেন বাবা? এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি বাবা। একটু বহিরঙ্গের একটু কথা বলি, বাহ্যিক কথা একটু বলছি। তা বাবা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি। প্রত্যেক বছর গ্রামে কীর্তন হয়, সবাই আসে, কিন্তু উনি কোনোদিন আসেনি। তা হঠাৎ ওনার গিন্নি বলছে, ও স্বামী, যাও না গো, আজকে কীর্তন হচ্ছে, ওখানে একটু শুনে এসো। তাই স্ত্রী যেই ঠেলা মেরেছে, অমনি স্বামী এসেছে কীর্তন শুনতে। এবার যেই এসেছে বাবা, কমিটিরা দেখছে নতুন একজন দর্শক এসেছে, আজকে জীবনে কোনোদিন আসেননি। তা কমিটিরা দেখে ভীষণ খুশি। তা কমিটি দাদারা বলছে, দাদা আসুন, দাদা আসুন, আসুন, দাদা আসুন। যেই না বলেছে দাদা আসুন, অমনি উনি কি করেছে, দাদা আসুন, বসুন, দাদা বসুন, মুখটু এরকম হয়ে গেছে, মেরে ফেলবো একদম। বসুন, বসুন দাদা, বসুন। ও মা, বসলো তো বসলো, খুঁটি গড়ায় হেলান দিয়ে বসেছে। এইবার যার মাগো কীর্তনে রুচি নেই, অনেকে দেখবেন টিভির হলে বসুন, ঘুম ছেড়ে গেছে, কিন্তু হরি নামে বসুন, ঘুম এসে গেছে। তা বসা মাত্রই উনি খুঁটি গড়ায় বসা মাত্রই কীর্তন শুরু হতে না হতে ওনার ঘুম ধরে গেছে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা কীর্তন করে বাড়ি চলে গেল। এইবার কমিটিরা চট ঘুরাচ্ছে, আসন তুলছে, দেখে এক ব্যক্তি এখনো বসে ঘুমোচ্ছে। ও দাদা, ও দাদা,
যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। ও দাদা, ও দাদা বাড়ি যান, দাদা বাড়ি যান। দাদা বাড়ি যান, বাড়ি যান। দাদা আজকে আর কীর্তন হবে না, দাদা বাড়ি যান। খিচুড়ি সবাই খেয়ে চলে গেছে, আর নেই, যান দাদা বাড়ি যান। এই বলে মাগো ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে ও বেচারি বাড়ি এসেছে। এবার বাড়ি এসে গিন্নিকে বলে, আচ্ছা গিন্নি কীর্তনে কি ওই হয়? বলে কেন, কি হয়েছিল? বলে যাওয়া মাত্র বলে কিনা আসুন আসুন, তারপর বলে কিনা বসুন বসুন, তারপর আবার বলে কিনা বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। ওই কীর্তন তো হলো না। ও গিন্নি আমার না ঘুম আসছে না। আচ্ছা মা কি করে ঘুম আসবে? 3 ঘন্টা তো কীর্তন আসলে ঘুমিয়েছে, বাড়িতে কি করে ঘুম ধরবে বাবা? কিছুতেই ঘুম ধরছে না। এবার গিন্নি বলে, দেখো ঘুম যদি না ধরে এক কাজ করো। কি কাজ? না যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। এইবার যেই জপ করতে বলেছে ওনার ঘুম আসছে না বলে উনি কি করেছে বাবা, বিছানার উপর বসে বসে জপ করছে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। আর মাগো ভাগ্যক্রমে সেই দিন বাবা চোর এসেছে চুরি করতে। বাবা চোর এসেছে চুরি করতে। চোর যখন ঘরে ঢুকছে চুরি করতে যাচ্ছে, তখন ইনি বিছানায় বসে বসে বলছে, আসুন আসুন আসুন। চোর ভাবে মালিক আমায় দেখতে পেয়ে গেল নাকি? চোরের কম্পন শুরু হয়ে গেছে। মালিক এবার বলে, বসুন বসুন বসুন। চোর ভাবে সারা জীবন চুরি করেছি, মার খেয়েছি, অত্যাচার সহ্য করেছি, আর আজকে ইনি আপ্যায়ন করে ডাকে বলে বসুন, মানে চা জল দেবে নাকি? এত যত্ন। কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। আরে আরে কি হলো? বাড়ি যান। তুমি ছেড়ে দাও গো। এই কে তুই? এই পাছান এই কে? ও কর্তা বাবু, আমি কিছু চুরি করিনি গো। চোর, তুই চোর। আরে চোর বলেছে, চোর। আরে চোর। এই ওর। এই আর চুরি করবি কোনোদিন? এই চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া, এই চুপ করে দাঁড়া। চুরি করবি কোনোদিন? আর করবি কোনোদিন চুরি? দেখি কে তুই, দেখি দেখি। ওরে বাবা, মুখ কেমন ভাবে। তুই তুই চুরি করতে এসেছিস? ও কর্তা বাবু, ও কর্তা বাবু, কর্তা বাবু, ওরা না বাঁচাও, না রাখো। এই আর কোনোদিন চুরি করবি? আর কোনোদিন চুরি করবি না? বল যে চুরি করবি না। ও কর্তা বাবু, কি আমি চোর নয়, স্ট্যান্ডার্ড থাকে দিচ্ছে। তুই চুরি করতে এসেছিস কেন? আর কোনোদিন চুরি করবি? হ্যাঁ কি না বল। আমার গত পরশু দিনকে বিবাহ বার্ষিকী গেছে। বউকে গিফট দিদি বলে বউ তারা করে জানি চুরি করতে। স্ত্রীর জন্য গিফট কিনতে চুরি করেছিস, চুরি করতে এসেছিস। আর কোনোদিন চুরি করবি না তো? যা বাড়ি যা, যা বাড়ি যা। চুরি করা মহাপাপ। আমি চুরি করবো না, 100 টাকা হবে আপনার কাছে। 100 টাকা? বেরো বেরো এখান থেকে, নইলে পুলিশ ডাকবো। বেরো, ওই বইয়ের জন্য লিপস্টিক কিনে দিয়ে যাবো। দূর হয় এখান থেকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কি হলো? আরে বলছি কর্তা বাবু, আপনি কাউকে কিছু বলবেন না। তো কাউকে বলবো না? না, যে আমি এসেছি, মানে তুই যে চুরি করতে এসেছিস সেটা কাউকে বলবো না? চুরি আচ্ছা ঠিক আছে, যা। আর চুরি করবি না তো কোনোদিন? যা বেরো। আমি আসছি। ঠিক আছে যা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গিন্নি বললো, দেখেছো স্বামী, আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছো বলে চোর ধরতে পারলে,
আজকে যদি না তুমি জাগতে চোখ ধরতে পারতে না, তা শোনো আমার মন বলছে যদি তুমি কোনোদিনে জেগে জেগে কীর্তন শোনো তাহলে তুমি গোবিন্দ চোরকে ধরতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমন্ডলী, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম কে গো? গোবিন্দ চোর আছে না? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, ব্রজাঙ্গনা দুকুল চৌরম, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরম, চৌরং চৌরং তমহং নমামি। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী।
তুমি সুন্দর রাস বিহারী শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাম জয় রাম জয় রাম গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল ভক্তমণ্ডলী, এই ছোট ছোট বাচ্চাগুলো নৃত্য করছে। এরা কিন্তু বোঝে না কিছু, কিন্তু বাজনা দিতে ওরা নাচছে। এখানে যদি কীর্তন না হলে অন্য কোনো গানও বাজতো, ওরা কিন্তু নাচতো। নাচতো কি না বাবা? তাহলে কি, এরা হলো শিশু, এদের মন হচ্ছে এখন সরল নিষ্পাপ। আপনি এই বয়সে যদি একে ভালো জায়গায় পাঠিয়ে দেন, সৎসঙ্গে যদি পাঠিয়ে দেন, এই ছেলে একদিন মহাবীর হতে পারে, এই ছেলে একদিন মহাপুরুষ হতে পারে। কিন্তু মা আমরা সেটা করতে পারবো না। কেন? কারণ আমরা মায়াবদ্ধ জীব। ছেলে মেয়েকে সংসারে আবদ্ধ করে রাখবো, কিন্তু গুরুচরণ আশ্রয় করতে পাঠাবো না। ছেলে রোজগার করবে, পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, টাকা রোজগার করবে, আমাকে দেখবে, বৃদ্ধ বয়সে দুবেলা দুমুঠো খেতে দেবে, এই ভাবনা নিয়ে আমরা সন্তান গড়ি। কিন্তু যদি কোনো পিতামাতা সন্তানকে তৈরি করতে চান কৃষ্ণ ভক্ত, তাহলে এই বয়সে এই বাচ্চাটাকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও, সদ্গুরুর চরণে নিয়ে যাও। যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, ভাগবত কথা হবে, হরি কথা হবে, সেই জায়গায় ওই ছেলেগুলোকে নিয়ে যান। ওই ছেলেই একদিন মানুষ হবে। হ্যাঁ, ওই ছেলেই একদিন দেশের ভবিষ্যৎ হতে পারবে। এই সময়টা হলো এদের ভজনের উপযুক্ত সময়। এই সময় থেকে যদি আপনি ওকে ঠাকুর ঘরে ঢোকাতে পারেন, আপনাকে আর কাঁদতে হবে না কোনোদিন। এই বয়সে যদি বাচ্চাদেরকে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেন, গোবিন্দ ভজন পথটা দেখিয়ে দেন, তবে আপনার মা হওয়া সার্থক হবে। তবে আপনাকে কোনোদিন আর ভাত পাওয়ার জন্য কাঁদতে হবে না। পাশের বাড়ি দিদির কাছে গিয়ে বলতে হবে না, জানো দিদি আমার ছেলে আমায় ভাত দেয় না, আমার ছেলে আমায় মা বলে ডাকে না, খেতে দেয় না। এটা আপনি আর বলবার সুযোগ পাবেন না। কারণ মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করতে হবে। বলে কেন আমরা কি মানুষ নই? বলে না। আমাদের চেহারায় অনেকে আমরা মানুষ, কিন্তু আচার আচরণে বাবা আমরা অনেকেই পশুর সমতুল্য, পশুর থেকেও নগণ্য, জঘন্য। একটা পশুরের তবু বিবেক আছে। একটা কুকুর গৃহপালিত পশু, তাকে যদি কোনো মালিক যত্ন করে, সেই কুকুর তার প্রাণ দিয়ে সেই মালিককে রক্ষা করে। কিন্তু এখনকার দিনের মানুষ এত পশু, তাদের মধ্যে এমন পশুত্ব, যাকেই আপনি বেশি ভালোবাসবেন সেই আপনাকে সর্পের মতো ছবল মারবে। নিতাই গৌর হরি হরি বল। যাকেই আপনি বেশি ভালোবাসবেন সেই আপনাকে আঘাত করে টুকরে মুচড়ে শেষ করে দেবে। আমরা আচরণে অনেকে পশু। আমাদের কথাবার্তা, আমাদের চলন বলন, আমাদের ব্যবহার পশুর থেকেও নগণ্য। তাই মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করো, অসৎ সঙ্গ পরিত্যাগ করো, সতের সঙ্গ করো। কারণ এমন মনুষ্য জন্ম চলে গেলে আর পাবে না, চলে গেলে আর আসবে না বাবা। ৮০ লক্ষ জনই ভ্রমণ করিয়া পেয়েছ দুর্লভ মনুষ্য জন্ম। এমন জন্ম পেয়ে, এমন ভজনযোগ্য দেহ পেয়ে এই দেহটাকে নষ্ট করো না গো। এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। তাই আজকে সখীগণের সঙ্গে রাধারানী গোবিন্দ সেবা করবে বলে কুঞ্জ মন্দিরে এলেন। আর ওদিকে গোবিন্দ আমার আসছেন রাধারানীর কুঞ্জে যাবে বলে। হঠাৎ পথের মাঝখানে গোবিন্দ থমকে দাঁড়ালেন। এই রে, রাধারানীর কাছে যেতে গেলে আগে তো চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে। আর চন্দ্রাবলী যদি আমার নুপুরের ধ্বনি শুনে জেগে ওঠে, চন্দ্রাবলী যদি আমার বংশীর ধ্বনি শুনে জেগে ওঠে, তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করলেন বাবা? চরণ থেকে নুপুরটাকে খুলে মাথায় তুলেছে। আর কি করলো বাবা? বাঁশির ছিদ্রগুলো বন্ধ করে, বাঁশি যাতে না বাজে, বাঁশি কি করেছে? বাঁশিকে বগল দাবায় ভরে নিয়েছে। কি হচ্ছে? এই দুজনে ঝগড়া হচ্ছে কেন? এত ঝগড়া কিসে? না না না, এখানে নয়।
এখানে নয়, কৃষ্ণের মাথার উপর দুজনে ঝগড়া লেগেছিল। ও মা, কৃষ্ণের মাথায় কি আছে গো? না, কৃষ্ণের মাথায় কি আছে পরে বলবো, আগে একটা ঘোষণা আপনাদের কাছে নিবেদন করি। আমার কমিটি দাদাদের তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের জন্য খেজুরি প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই খেজুরি প্রসাদ পেয়ে যাবেন। এবং আগামীকাল সকালবেলা 10টার সময় নরনারায়ণ সেবার ব্যবস্থাও আছে। সবই আপনাদের সকলের সহযোগিতায় এই মহতী অনুষ্ঠান। তাই আপনারা যেমন সহযোগিতা করছেন, এইভাবে সহযোগিতা প্রত্যেক বছর করবেন, যাতে আরো সুন্দর করে আমার দাদা ভাইরা এই নববৃন্দাবন তৈরি করতে পারে। নেতাই কি হলো? তুই কত খাবি? এর আগেও কীর্তনের মন আছে। খেচুড়ির কথা বলতে গেলে লাফাচ্ছে না। তুই বস। নিতাই গৌর হরি হরি বল। আমার কমিটির দাদারা টাকা দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। হরি বল। তবে আমার যদিও বা টাকাটা খুব দরকার, শুধু আমার নয় প্রত্যেকের দরকার, কিন্তু আমার একটু বেশি দরকার। কারণ যারা ইউটিউবে কীর্তন শুনেছেন আপনারা জানেন, এই কীর্তন গান করে আমি যতটুকু টাকা উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে নববৃন্দাবন তৈরি করছি, মানে গোবিন্দ মন্দির নির্মাণ করছি। তাই এই টাকা আমার যদিও বা প্রয়োজন, তবে আমরা অনেকে বলি যে অর্থ অনর্থের মূল, কিন্তু না বাবা, অর্থ পরমার্থেরও মূল। আপনি গোবিন্দ সেবা দিতে গেলে টাকা না হলে কিন্তু হবে না এখনকার দিনে। তাই মা, এই টাকাটা আমার ভীষণ প্রয়োজন। তো যারা আমার গোবিন্দ সেবার জন্য দান করেছেন, একটু আমার দাদা ভাই আসছে, তাদের নামগুলো ঘোষণা করবেন। নিতাই গৌর হরি হরি বল। জয় রায়। হ্যালো দিদি, সঙ্গে দুটো মেয়ে আপনার সঙ্গে একটু সেলফি নেবে। আচ্ছা, ওটা লাস্টে শেষ। ওরা লাস্টে নেবে। মদন মোহনপুর নেতাজি সংঘের পক্ষ থেকে দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কৃত করছেন। সাউন্ডটা ক্লিয়ার করুন। এটা নেতাজি সংঘের পক্ষ থেকে মদন মোহনপুর নেতাজি সংঘ, সেই সঙ্গে মদন মোহনপুর গ্রামবাসী কালীপদ মাঝি মহাশয় 85 টাকা এবং মদন মোহনপুর গ্রামবাসী রবীন্দ্রনাথ জেলা মহাশয় 120 টাকা। সেই সঙ্গে মদন মোহনপুর গ্রামবাসী গৌরহরি লাল মহাশয় 50 টাকা এবং এই মদন মোহনপুর গ্রামবাসী নাড়ু গোপাল সামন্ত মহাশয় 20 টাকা পুরস্কৃত করছেন দিদির দানে সন্তুষ্ট হয়ে। দিদির জন্য একবার হাতের তালি হোক দিদির জন্য। থ্যাংক ইউ দিদি। চালাই দিদির জন্য নয়, সবাই মিলে গোবিন্দের জন্য একবার হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি হরি বল। ও মাইরা, অনেকটা তো সময় হয়ে গেল, এবার ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি মিলন করে দেবো তো বাবা? খেজুরি ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হবে না তো? নিতাই গৌর হরি হরি বল। ও মাইরা, ঝগড়া লেগেছে মা, কার সঙ্গে গো? গোবিন্দের মাথায় কে আছে? ময়ূরপুচ্ছ। ওই ময়ূরপুচ্ছের সঙ্গে নুপুরের ঝগড়া। ময়ূরপুচ্ছ বলে, নুপুর নাম এখান থেকে, নাম এখান থেকে, নাম বলছি। তোর স্পর্ধা হলো কি করে? মাথায় উঠেছিস? তুই তো পায়ে থাকার কথা, মাথায় উঠলি কেন? নুপুর বলে, আমি তো উঠতে চাইনি, গোবিন্দ আমায় তুলেছে। আমি কি উঠেছি? গোবিন্দ আমায় মাথায় তুলেছে। ময়ূরপুচ্ছ বলে, নুপুর তুই কত ভাগ্যহীনা, তুই কৃষ্ণের পায়ে থাকিস আর আমি কৃষ্ণের মাথায় থাকি। নুপুর বলে, তুই কাণ্ড জ্ঞানহীন। কেন? বলে, শোন, কৃষ্ণের মাথা কেউ চায় না, সবাই চায় গোবিন্দের চরণ। কি গো, কোনো ভক্ত আছেন যে গোবিন্দের মস্তক কামনা করেন? সবাই কি চান বাবা? গোবিন্দের চরণ। তা আমার কত সৌভাগ্য, আমি চরণে থাকি আর তুই মাথায় থাকিস। আমি চরণে থেকে গোবিন্দের ধুলি রেখে বেড়াই, কিন্তু তুই তো কোনোদিন গোবিন্দের ধুলি মাথার সুযোগ পাসনি। অতএব অহংকার করিস না। জানিস তো ময়ূরপুচ্ছ, যারা 5 তলায় থাকে, 10 তলায় থাকে, আর
যারা নিচের তলায় থাকে তাদের উপরে না উঠলেও চলবে, কিন্তু উপর তালাতে যারা থাকে তাদের নিচে না নামলে চলবে না। অতএব তুই অহংকার করিস না। গোবিন্দ বলছে, এই যে তোমরা ঝগড়া করো না, আমি তোমরা যেখানে ছিলে সেখানে আবার রেখে দিচ্ছি। এই বলে মাথাটাকে নপুরটাকে নামিয়ে চরণে বেঁধে নিল, বাঁশি হাতে নিয়ে বলল, বাঁশি তুইও বাজবি না। নপুরকে বলল, নপুর তুইও বাজবি না। চন্দ্রাবলীর কুঞ্জ পেরোনোর পর তোরা বেজে উঠিস, চন্দ্রাবলীর কুঞ্জ পেরোনোর আগে যেন বাজিস না। এই বলে গোবিন্দ বাবা চোরের মতো যাচ্ছে, আর যেতে যেতে যখনই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে পাটা ফেলেছে, চরণ যেই ফেলেছে, অমনি কি হলো মা, রুনু ঝুনু বাজাতনু আওয়াল সা। বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু সুরে নতুন কে বাজায়, কে বাজায় রুনু ঝুনু সুরে নতুন কে বাজায়, কে বাজায় রুনু ঝুনু সুরে নতুন কে বাজায়, কে বাজায় রুনু ঝুনু সুরে নতুন কে বাজায়, কে বাজায়। এই যে কে যাচ্ছে দাঁড়া, এই আর গোলা ধরেছে, গোলা টিকে ধরেছে, গোলা টিকে ধরেছে। এই যে আমার দিকে তাকাও, এই রাতের বেলা চুপি চুপি করে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিলে বলো? আজকে তোমায় কি করবো জানো? কি করবো জানো? কোথায় যাচ্ছিলে? হাসছো কেন? হাসছো কেন? তোমার হাসি পাচ্ছে, আমারও তো হাসি পাচ্ছে না। এই যে চন্দ্রাবলী গোবিন্দকে ধরেছে মা, গোবিন্দকে ধরে বলছে, এই যে কোথায় যাবে তুমি? গোবিন্দ ভাবে সর্বনাশ, যার ভয় পাচ্ছিলাম সেই তো এখন সম্মুখে, কি করি? ও মায়েরা, গোবিন্দ তো খুব রসিক, জানে কাকে কিভাবে কথা বললে কার মন জয় করা যায়, গোবিন্দ তো ভালোভাবেই জানে। তাই গোবিন্দ বলছে, ও চন্দ্রা বিশ্বাস করো, গোবিন্দ আমার বলছে, ও চন্দ্রা বিশ্বাস করো, তোমাকে দেখার জন্য মন কেমন করছিল সকাল থেকে, তাই তো তোমার কাছে এসেছি। ও চন্দ্রা, তোমাকে দেখার জন্য মন ছটফট করছিল তাই এসেছি। ও চন্দ্রা, চন্দ্রা চন্দ্রা বলি বলি, ও আমাকে দেখার জন্য তোমার মন ছটফট করছিল? এই যে আমাকে দেখার জন্য তোমার মন ছটফট করছিল?
পাঠাচ্ছিল আমাকে দেখার জন্য? এই যে শোনো, আজ তুমি যতই বলো না কেন, আজ তুমি আমাকে যতই ভোলানোর চেষ্টা করো না কেন, ও গোবিন্দ, গোবিন্দ, আমি কি করবো জানো? কি করবো জানো? এই যে শোনো, আজ আমি তোমাকে কুঞ্জে নিয়ে যাব। এই বলে চন্দ্রাবলী মাগো জোর করে কি করেছে, গোবিন্দের হাতটা ধরেছে। আর হাতটা ধরে গোবিন্দ যেতে চাইছে না, কিন্তু চন্দ্রাবলী মাগো ছাড়ছে না। চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দের হাতটা ধরে হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া। যেখানে আপন বাস, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, যেখানে আপন বাস। চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। এই যে ও গোবিন্দ, গোবিন্দ, তুমি কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো নাকি? অনেকদিন পর পেয়েছি তোমায়, আজ আর ছাড়বো না। প্রত্যেকদিনই রাস্তা দিয়ে যাও, হ্যাঁ, কোথায় যাও তাও আমি জানি। ও গোবিন্দ, এই পথে নীতি, তুমি করো গতা গতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি, তুমি করো গতা গতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি, করো গতা গতি, নুপুরের ধ্বনি শুনি। এই যে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাও, প্রত্যেকদিন তোমার নুপুরের আওয়াজ পাই, কিন্তু ধরবার কোনোদিন সুযোগ পাইনি, আজকে পেয়েছি। আর প্রত্যেকদিন কোন কুঞ্জে যাও তাও আমি জানি, কোথায় যাও তাও জানি। বলবো সবার কাছে, বলবো কোথায় যাও, বলি বলি, একই না বলো, বলি। করো রাধার সনে বাস, আমার নইনা, রাধা সনে বাস, আমার নইনা। করো রাধার সনে বাস, আমার নইনা, করো রাধার সনে বাস, আমার নইনা। আমি বলছি দেখা কিনি গো, আমি বলছি দেখা কিনি, আমি বলছি দেখা কিনি গো, আমি বলছি দেখা কিনি। বধূ তোমাকে ছাড়িয়া নাহি কাঁদিব, তোমাকে ছাড়িয়া নাহি কাঁদিব। গোবিন্দ, আজকে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আজকে কি করবো জানো, আমি তোমায় মনের মতো করে সাজাবো। এই বলে বাবা চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে ধরেছে, আর গোবিন্দকে জোর করে ধরে নিয়ে নিজের কুঞ্জে নিয়ে গেছে। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে বলে, গোবিন্দ, জানি না এমন ভাগ্যই আমার আর হবে কিনা, জানি না তোমার সেবা করার সুযোগ আমি আর পাবো কিনা। ও মা, দেখো গোবিন্দ কাঁদবে এবার, দেখো গোবিন্দ এবার কাঁদবে। রাধারানীর কাছে যেতে পারছে না বলে মনটা কিরকম হচ্ছে দেখেছি, মানে আমার কাছে মোটেই থাকবে না। ও গোবিন্দ, তুমি যাই বলো না কেন, আজ কিন্তু তোমায় ছাড়বো না। এখানটায় বসো, তুমি এখানটায় বসো। আমার গোবিন্দ কথা শোনে, তা শোনো, আজ কিন্তু তোমায় ছাড়বো না। এই বলে মা চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দকে বসিয়েছে, আর বসিয়ে দিয়ে মনে মনে ভাবছে, কোনদিন তো গোবিন্দ সেবা করার সুযোগ আমার হয় না, কিন্তু আজ আমি গোবিন্দের চরণ সেবা করব। এই বলে চন্দ্রাবলী গোবিন্দ সেবা করছেন। বাবা কিভাবে দেখুন, পরাণে বধূ কাছে পেয়ে
চন্দ্র বলি গো সাজায় চন্দ্র বলি গো বন্ধু কাছে সাজায় চন্দ্র বলি গো কাছে সাজায় চন্দ্র বলি গো শ্যামের বদনে শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর বদনে গাজল দিয়া ললাটে সিন্দুর শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর ও বাবা কাজল কে পরে বাবা? কাজল বাচ্চাদের কপালে পরানো হয় তো, কি গো মা? আর আমরা চোখে কাজল পড়ি তো, কিন্তু চন্দ্রাবলী কিরকম সাজাচ্ছেন দেখুন, গোবিন্দের চোখে নয়, কপালে নয়, কোথায় কাজল পরিয়েছে বাবা? আরেকবার গাইছি, মন দিয়ে শুনুন। শ্যামের বদনে বদনে শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর বদনে কাজল ললাটে সিন্দুর ওমা সিঁদুর কারা পরে? সিঁদুর কারা পরে? সিঁদুর কারা পরে বা? মেয়েরা পরে না? এই উত্তরটা হলো না। বিবাহিত মহিলারা পরে। কেন পরে? স্বামীর মঙ্গলের জন্য। একবার মা সীতা ঠাকুরানী সিঁদুর পড়ছে, তা হনুমান দেখে বলছে, মা তুমি কি করছো? বলে সিঁদুর পড়ছি। বলে কেন সিঁদুর পড়লে কি হয়? বলে স্বামীর মঙ্গল হয়। সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। সিঁদুর হলো গৃহপতির মঙ্গলের চিহ্ন, স্বামীর মঙ্গলের চিহ্ন সিঁদুর। এই বলে মা সীতা দেবী সিঁদুর পরে বাইরে গেলেন, আর ওই কৌটাটা ছিল বাড়ির ঘরের মধ্যে। এবার হনুমান সুযোগ পেয়ে কি করেছে বাবা? ওই কৌটাতে যত সিঁদুর ছিল সব নিয়ে নিজের গায়ে মেখেছে। আর যখনই মাখলো তখন মা সীতা ঠাকুরানী এসে বলছে, এ কি করলি? সারা গায়ে সিঁদুর মাখলি যে? বলে কেন? ওই যে সিঁদুর পড়লে যদি স্বামীর মঙ্গল হয়, এক চিত্তে সিঁদুর পড়লে যদি প্রভুর মঙ্গল হয়, না জানি সারা শরীরে সিঁদুর মাখলে না জানি আমার প্রভুর কত মঙ্গল হবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই প্রভুর মঙ্গলের জন্য আমি সিঁদুর মেখেছি সারা শরীরে। এই হলো ভক্তের পরীক্ষা। আজকে চন্দ্রাবলী গোবিন্দের কপালে, মানে স্মৃতিতে নয়, আজকে কি করেছেন? শ্যামের কপালে সিঁদুর দিয়েছে। যে সিঁদুর মায়েরা পরে স্বামীর মঙ্গলের জন্য, সেই সিঁদুর আজকে চন্দ্রাবলী। শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর বদনে কাজল দিল গঙ্গা বলে শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর। আর কি করেছে মা? আর কি করলো দেখুন। নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, দেখিতে মধুর বদন বন্ধু কাছে সাজা চন্দ্র বলি কাছে
দিদি নিতাই গৌর হরি হরি। দিদি একটু কৃষ্ণকে একটু পাঠান না, কৃষ্ণকে আজকে আপনার মঞ্চের কৃষ্ণকে একটু পুরস্কার আছে। আচ্ছা, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো, এদিকে এসো, এদিকে। দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে মাননীয় শঙ্কর বেড়া মহোৎসব 100 টাকা দিদিকে দিচ্ছে, দিয়েছো দিয়েছো। সেই সঙ্গে আজকে তিনি কৃষ্ণের ভূমিকা করলেন। ওনাকে এসো, এটি আমার দিকে এসো। ওই শঙ্কর বেড়া মহাশয় মদন মোহন গ্রামবাসী এবং রামকৃষ্ণ স্মৃতিসংঘের অন্যতম সদস্য ওনাকে 50 টাকা দিচ্ছে। সেই সঙ্গে রামকৃষ্ণ স্মৃতি সংঘ কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কৃত করছে। নমস্কার। নিতাই গৌর হরি বল। বর্তমান না বাবা, ওটা তোমার, তুমি রাখো, ওটা তোমার। দিদির পায়ে নমস্কার করে এসো, নমস্কার করে নাও। নিতাই গৌর হরি বল। নমস্কার বললেও তো বুঝতে পারবে না। হুম, বাবু চলে এসো, কথাটা একটু শুনে করবে। বুঝে যাও। তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চন্দ্রার হাতে বাধা পড়ে গেলেন। কৃষ্ণ চন্দ্রার কাছে বাধা পড়ে গেলেন। বাবা গোবিন্দের যাওয়ার কথা ছিল কোথায়? বাবা গোবিন্দের যাওয়ার কথা ছিল কোথায়? রাধারানীর কুঞ্জে, কিন্তু আটকে পড়লেন কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে। আর যাওয়া হলো না। কিন্তু ওদিকে কেশরকুঞ্জে রাধা রানী অপেক্ষা করে আছে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কিন্তু এলো না। বাবা এমন সময় রাধারানী কেঁদে উঠলেন। ললিতা, ললিতা, বিশাখা, ওরে বিশাখা, আমার গোবিন্দ কেন এখনো এলো না? ললিতা, আমার গোবিন্দ কেন কেন এলো না? আমার গোবিন্দ কেন আসছে না? ললিতা, ওরে মানবীয়া, মানবীয়া, আমার গোবিন্দ কেন এখনো আসছে? আমায় বলে দে, বলে দে, বলে দে। যার জন্য আমি কুঞ্জ সাজালাম, আমার সেই গোবিন্দ কেন এখনো আসছে না? ললিতা, আমার গোবিন্দ কেন এখনো আসছে না? আমার গোবিন্দকে এনে দে ললিতা, আমার গোবিন্দকে এনে দে। রাধারানী কাঁদছেন মাগো। আর এদিকে গোবিন্দ আমার চিন্তা করছে, আমাকে যে রাধারানীর কাছে যেতেই হবে, নইলে যে আমি যে হেরে যাব। আমি যে কথা দিয়েছি, আমাকে যে যেতেই হবে। আমরা বিপদে পড়লে বাবা গোবিন্দকে ডাকি, আর আজকে গোবিন্দ বিপদে পড়েছে। কাকে ডাকছে দেখুন। গোবিন্দ আমার বিপদে পড়ে নিদ্রা দেবীকে স্মরণ করেছে। আর যেই না নিদ্রা দেবীকে স্মরণ করলো, অমনি নিদ্রা দেবী এসে চন্দ্রাবলীর চোখে ভর করলো। আর চন্দ্রাবলী গোবিন্দ চরণ সেবা করতে 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 ঘুমিয়ে পড়লো। আর যে ঘুমিয়ে পড়লো, অমনি গোবিন্দ বাবা সুযোগ পেয়ে গেল, চন্দ্রাবলীকে ত্যাগ করে রাধারানীর কাছে চললো। এই জায়গায় যে পদরা গাইব খুব মন দিয়ে শুনবেন, ভীষণ সুন্দর পদের পদাবলীর মানে। গোবিন্দ চন্দ্রাবলীকে ত্যাগ করে রাধারানীর কাছে যাচ্ছেন। মহাজন কলম দিলেন, কুমোদিনীতে জিয়লি কমল পর ধায়লি, কুমোদিনীতে কমল পর ধায়লি, কুমোদিনীতে জিয়লি কমল পর ধায়লি, কুমোদিনীতে জিয়লি কমল পর ধায়লি, মায়স নীরবে ফুটায় গো, মায়স নীরবে ফুটায়, নীরবে ফুটায়।
কুমদিনী তেজিয়লি কমল পর ধায়লি বায়স নীরবে ফুকায়। এই পদটা একটু মন দিয়ে শুনুন। কুমদ মানে হলো, একটু ব্যাখ্যা করে বলি। কুমদিনী তেজিয়লি, কুমদ মানে শালুক ফুল বাবা। শালুক ফুল কখন ফোটে? রাতের বেলা যখন চাঁদ ওঠে। চাঁদের সঙ্গে শালুক ফুলের সম্পর্ক, অর্থাৎ কুমদ ফুলের সম্পর্ক। তা কুমদ মানে শালুক ফুল, কমল মানে কি বাবা? কি গো মায়েরা, কমল মানে কি? কমল মানে পদ্ম। পদ্ম ফুল কখন ফোটে বাবা? যখন সূর্য উদয় হয় সকাল বেলায়, তখন পদ্ম ফুল ফোটে। তা কুমদিনী তেজি অলি, অলি মানে কি? অলি মানে ভ্রমর। দেখবেন বাবা, রাতের বেলা যখন কুমদ ফুল ফোটে, অলি মানে ভ্রমর, সেই ফুলে বসে মধু পান করে। আবার যখন সূর্য উদয়ের সময় হয়ে যায়, অলি মানে ভ্রমর, কুমদ ফুলের শেষ টান মেরে অলি ছুটে যায় কোথায়? পদ্ম ফুলের কাছে। তো এখানে বাবা মহাজন তত্ত্ব দিচ্ছে, এখানে কৃষ্ণ হলো অলি, কৃষ্ণ হলো অলি মানে ভ্রমর, আর কুমদ ফুল মানে কে বলুন? চন্দ্রাবলী, রাতের বেলায় ফুটেছে। আর পদ্ম মানে রাধারানী, সকাল বেলায় ফুটেছে। তাই গোবিন্দ অলি, কুমদ ফুল চন্দ্রাবলীকে ত্যাগ করে পদ্ম ফুল রাধারানীর কাছে সকাল বেলায় যাচ্ছেন। তাই মহাজন কলম দিলেন, কুমদিনী তেজিয়লি কমল পর ধায়লি, কুমদিনী তেজিয়লি কমল পর ধায়লি বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়, বায়স নীরবে ফুকায় গো, বায়স নীরবে ফুকায়। বায়স, বায়স মানে কি? কাক, কা 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 করে ডাকছে। কি বাবা, কাক ডাকলে আমরা কি বলি? অমঙ্গলের ডাক এনেছে, অমঙ্গলের ডাক। কিন্তু বৈষ্ণব কবি বলছে না গো না, আজকে কাক তার জন্য ডাকছে না। আজ কাক নিজের প্রতিধ্বনি গোবিন্দের কর্ণে পৌঁছে দিয়ে বলছে, গোবিন্দ আমারই বাসায় কোকিল মানুষ হয়, কিন্তু কোকিলের প্রতিধ্বনির মানুষ কান পেতে শোনে, আর আমি ডাকলে আমাকে ইট মেরে তাড়িয়ে দেয় কেন প্রভু? আপনার তো বিচার ঠিক নেই। নালিশ জানাচ্ছেন গোবিন্দের কাছে, আমারই বাসায় কোকিল মানুষ হয়, অথচ তার কণ্ঠে ধ্বনি মানুষ কান পেতে শোনে, আর আমি ডাকলে আমাকে ইট মেরে তাড়িয়ে দেয় কেন প্রভু? আপনার এমন বিচার কেন? তখন বৈষ্ণব কবি পাশে দাঁড়িয়ে বলছে, কাক গোবিন্দের কোনোদিন বিচার ভুল করে না, বিচার ভুল করি আমরা। গোবিন্দের বিচার কোনোদিন ভুল হয় না, বিচার ভুল করি আমরা। কর্ম, কর্ম যে যার কর্ম। দেখবেন বাবা, আপনার যদি টাকা থাকে, আপনি হাইকোর্টের উকিলকে টাকা খাইয়ে বিচার ঘুরিয়ে দিতে পারেন, পারেন না? টাকা থাকলে নির্দোষকে আপনি দোষী করে দেবেন উকিলকে টাকা খাইয়ে। কিন্তু বাবা, ওই বিচারপতির কাছে কেউ বাদ পড়বে কি? গোবিন্দের বিচারের কাছে কেউ বাদ যাবেন? যে যেমন কর্ম করবেন ফল আপনাকে পেতে হবে। এই কর্ম যাইতে ফল, এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, যদিও বা, তবে আজকে আর বলবো না। অনেকটা রাত হয়েছে, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, অনেকটা টাইম বসিয়ে রেখেছি। আবার যদি কোনোদিন দেখা হয় বলে যাব কর্মফলের ব্যাপারটা কি, আজকে আর নয়। তা মায়েরা, কাক হলো কুখাদ্য খায়, বলবো? বলি সবাই এর একমত? সবাই ভাবছি সারা রাত গাইবো, খিচুড়ি খেতে দেবো না। নিতাই গৌর হরি হরি বল। ও মা, কে কে খিচুড়ি খাবেন না হাত তুলুন। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা ঠিক আছে, একটু বলে যাই মায়েরা, ছোট্ট করে একটু বলছি শুনুন। কর্মফল আপনি সবার চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু গোবিন্দের চোখে ফাঁকি নয়। দুই বন্ধু বাবা, দুজনের মধ্যে এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একদিন কি ঘটলো জানেন? দুই বন্ধুর মধ্যে এক বন্ধু সরকারি চাকরি পেয়ে গেল, দেশের সৈনিক হয়েছে,
কিন্তু তাদের বন্ধুত্ব ছাড়াছাড়ি হয়ে যায়নি। তার যিনি সরকারি চাকরি পেলেন তার নাম নবীন। তার নবীনে তাপসকে বলছে, তাপস তুই তো পড়াশোনা অনেক দূর করেছিস, চাকরি বাকরি পেলি না, তুই একটা ব্যবসা কর। এই বলে নবীন কি করেছে, তাকে পরামর্শ দিচ্ছে, তাপসকে তুই ব্যবসা কর। তা তাপস বলছে, ভাই ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগবে, টাকা পাবো কোথায়? নবীন বলে, তোর বন্ধু থাকতে তোর অসুবিধা কোথায়, আমি তোকে সহযোগিতা করবো, তুই ব্যবসা কর। কি ঘটবে দেখুন মায়েরা, নবীনের সহযোগিতায় তাপস বাবা ব্যবসা করলো। বলে, যেদিন তোর ব্যবসায় উন্নতি হবে সেদিন আমার টাকা তুই ফিরিয়ে দিস। তার নবীনের টাকায় তাপস ব্যবসা করে খুব উন্নতি হলো, ব্যবসায় খুব লাভ হলো, অনেক টাকার মালিক হলো। একদিন হঠাৎ তাপসের কানে খবর এলো, নবীন দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। নিতাই গৌর হরি গৌর। ও বাবা, মারা গেছে। আর যেই না মৃত্যু সংবাদ তাপসের কানে এলো, তাপসের কি আনন্দ বাবা! কেন আনন্দ? টাকাটা ফেরত দিতে হবে না, এত লক্ষ লক্ষ টাকা ফেরত দিতে হবে না, কি মজা কি মজা। কিন্তু বাবা, আপনি ছেড়ে পালাবেন কোথায়? তোমার কর্ম তোমাকেই ভোগ করতে হবে। দেখুন, তাপসের আরো উন্নতি হচ্ছে, দিন দিন অনেক উন্নতি। একদিন একটি সুপাত্রীর সঙ্গে বিবাহ হয়েছে, খুব দেখতে ভালো একজন রমণীর সঙ্গে বিবাহ হয়েছে। টাকা বেশি থাকলে ভালো পাত্রীও পাবেন, দেখতে সুন্দর। এইবার বাবা যখন বিবাহ হলো, বিয়ে ঠিক 1 বছর পর তাপসের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান এলো। আরো আনন্দ, আরো আনন্দ। এইবার দেখুন, সেই ছেলেটা একমাত্র ছেলে একটু একটু হয়ে বড় হচ্ছে। বড় হতে হতে যখন ঠিক 18 বছর বয়স হয়েছে, যুবক, পূর্ণ যুবক, ঠিক সেই সময় ওই ছেলেটার মধ্যে এমন একটি ব্যাধি ধরা পড়লো, এমন একটি রোগ ধরা পড়লো বাবা। কত ডাক্তার দেখালেন, কেউ তার রোগ ধরতে পারছে না। ছেলেটা দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। দেশ ছেড়ে বিদেশের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কত লক্ষ লক্ষ টাকা খরচা করছে, যা জায়গা সম্পত্তি ছিল সব বিক্রি করলো, কিন্তু ছেলেকে বাঁচাতে পারেনি। এতদিন রোজগার করে যা কেনাকাটা করেছিল, ঘর বাড়ি বানিয়েছিল, জায়গা সম্পত্তি করেছিল, ওই ছেলের চিকিৎসা করাতে বাবা সব তার বিক্রি হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেল, কিন্তু ছেলেকে বাঁচাতে পারলো না। একদিন কি ঘটলো, ছেলের মৃত্যু যখন হয়ে গেল, ওই তাপস কি করেছে, ছেলের দাহ কার্য করে গঙ্গার তীরে বসে বসে কাঁদছে, ঠাকুর আমি কি পাপ করেছি, ঠাকুর এত বড় কঠিন সাজা কেন তুমি আমায় দিলে, আমার পথের ভিখারি করে দিলে, আমার ছেলেকে কেড়ে নিলে, আমি কি ভুল করেছি। ঠিক ওই সময় একজন জ্যোতিষ, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান আপনাকে দেখলেই বলে দেবেন, তাপসকে দেখে ওই জ্যোতিষ খিলখিল করে হাসছে। তাপস বলছে, আপনি কি মানুষ? আমি পুত্র হারা পিতা, আমি পথের ভিখারি হয়ে কাঁদছি, আর আপনি আমাকে দেখে খিলখিল করে হাসছেন। আপনি কি মানুষ? আপনার কি বিবেক নেই? তখন ওই জ্যোতিষ বলে উঠলেন, তাপস যেদিন তোমার বন্ধু মারা গিয়েছিল সেদিন তুমি কতটা হেসেছিলে, যেদিন তোমার বন্ধুর মৃত্যু সংবাদ তুমি পেয়েছিলে সেদিন তুমি কতটা খিলখিল করে হেসেছিলে। আরে বাবা, যে বন্ধু তোমার বিপদে এত সহযোগিতা করলো, যে বন্ধু তোমার তার সর্বস্ব দিয়ে তোমাকে দান করালো, আর তার মৃত্যুতে তুমি এক বিন্দু চোখের জল না ফেলে, তার শ্রাদ্ধক্রিয়া না করে, তার পিছনে 2 টাকা খরচা না করে তুমি সব ভোগ করবে ভেবেছো। শোনো, তোমার সেই বন্ধু তোমার পুত্র হয়ে তোমার ঘরে এসেছিল, আর এসে সে যা দিয়েছিল তার শতগুণ তোমার ঘর থেকে সে বের করে নিয়ে আবার চলে গেল। নিতাই গৌর হরি হরি হরি। সবার চোখে ফাঁকি দেবেন, আজ না হোক কাল কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। দেখবেন বাবা, অনেক ছেলে আছে দোকানে খেয়ে নেবে পেট ভরে, এই মেলা পার্বণ হয় যে দোকানে পেট ভরে খেয়ে নেবে, খেয়ে পয়সা না দিয়ে চলে আসে।
এসে বন্ধুর কাছে বড় মুখ করে বলে, যা আজকে দোকানে গিয়ে ঠকিয়েছি না, হ্যাঁ 5 প্লেট ঘুগনি খেয়েছি, পয়সা দিতে হয়নি। দোকানদার বুঝতেই পারলো না, চলে এলাম। খবরদার এরকম ভুল কোনোদিনও করবেন না। তুমি 10 টাকা বাঁচানোর জন্য কত 10,000 বেরিয়ে যাবে, কোন দিক দিয়ে গোবিন্দ নেবে আপনি বুঝতেও পারবেন না বাবা। আপনি যদি কারো কাছ থেকে ধার করেন, অবশ্যই তার ঋণ শোধ করবেন। আপনি যদি বলেন যার কাছ থেকে ধার নিয়েছি সে তো মারা গেছে, কেউ জানে না, সে জানতো আর আমি জানতাম, বলে তার বাড়িতে যদি কেউ থাকে তার হাতে তুলে দেবেন। তার বাড়িতে যদি কেউ থাকে তার হাতে দেবেন। আমি ধরে নিলাম তার কেউ নেই টিনগুলে, তাহলে ওই টাকাটা কি করবেন? আপনি যে ধার করেছেন তার কাছ থেকে, ঋণী হয়ে আছেন, ওই টাকাটা কি করবেন? এই যে আপনাদের গ্রামে মহোৎসব হচ্ছে, এই মহোৎসবে দিয়ে দিন, ভক্ত সেবায় লাগিয়ে দিন, গোবিন্দ সেবায় লাগিয়ে দিন, তাহলে আপনার হারানোর ভয় থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। কোনো মহৎ কাজে লাগিয়ে দেবেন, কারণ কাউকে ঠকিয়ে, কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়। ভগবানের বিচারে কেউ বাদ যাবে না, কেউ না, কেউ না, কেউ না। নিতাই গৌর হরি হরি বল। দেখে হাতগুলো তুলুন সবাই, সবাই রাধে রাধে, সবাই মিলে একসঙ্গে গাইব একটু, চলো। দিন তোর আনন্দে যাবে ভুজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভুজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভুজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ভক্তমণ্ডলী, আপনাদের জীবনটাকে সুন্দর করতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় করে না, তাহলে তোমার জীবনটা, তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে। আজকে দেখুন, আজকে কি করলেন? গোবিন্দ আমার চন্দ্রাবলীকে ত্যাগ করে রাধারানীর কুঞ্জে চললেন। কুমুদিনী তেজি অলি, কমল পরধায় অলি, বায়স নীরবে ফুটায়, চন্দনে চলচিত সবহু তলে বড়, নীল বসন পরিধান। সারা গায়ে চন্দন মাথা, নীল শাড়ি পরা, সিঁদুর পরা, কালী মাথা গালে গোবিন্দ আমার চলেছে রাধারানীর কুঞ্জে। সব এলোমেলো সাজ, গোবিন্দের লক্ষ্য নেই।